আপনারা জানেন রামপুরহাটে একটা দুঃখদ ঘটনা ঘটেছে। আমরা পরিবারের প্রতি গম্ভীর শোক ও সংবেদনা প্রকাশ করছি। আমরা জানি কি পরিবার এখন যন্ত্রণা ও দুঃখের মধ্যে দিয়ে যাচ্ছে। বীরভূম জেলা পুলিশ পরিবারের সঙ্গে আছে। এখন অবধি আমরা যে ইনভেস্টিগেশনে পেয়েছি, আমরা কেস করেছি। যেদিন মেয়েটি মিসিং হয়েছিল ওই দিনই কেস করা হয়েছিল। তারপরে এই লোককে অ্যারেস্ট করা হয়েছে। লোককে আগে রিটেইন করা হয়েছিল, ইন্টারোগেট করা হয়েছিল, কিন্তু ফার্দার স্ট্রং আমরা এভিডেন্স গ্যাদার করেছি। তারপরে এই লোককে আবার আমরা ডিটেইন করে অ্যারেস্ট দেখিয়েছি। আমরা ম্যানুয়াল টেকনিক্যাল ইনপুটস পেয়ে এই লোককে অ্যারেস্ট করা হয়েছে। আমরা জানি কি খুব নৃশংস একটা অপরাধ করেছে এই মানুষ। আমরা ইনভেস্টিগেশন যে দায়িত্ব আছে সেটা আমরা একজন এসডিপিওকে দিয়েছি। এসডিপিও রামপুরহাট যে ইনভেস্টিগেটিং অফিসার আছেন, আগের যে আইও ছিল ওনাকে চেঞ্জ করা হয়েছে। আর আমরা এই কেসে স্পেশাল একটা পাবলিক প্রসিকিউটর অ্যাপয়েন্ট করছি। সেটার জন্য আমাদের অলরেডি খান থেকে কমিউনিকেশন চলে গেছে। আশা করছি আজকে বা কালকের মধ্যে অ্যাপয়েন্টও হয়ে যাবে। ইনভেস্টিগেশন থেকে উনি আমাদের ইনভেস্টিগেশন সঙ্গে যুক্ত থাকবেন, আমাদেরকে গাইডও করবেন। এটা ছাড়া আমাদের এখানে যত এভিডেন্স কালেক্ট করার উচিত আছে সেসব আমরা করছি। আমরা ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার থেকে আমাদের এডিশনাল হেডকোয়ার্টার প্লাস আমাদের হেডকোয়ার্টারের টিম, আমরা সবাই আইওকে গাইড করছি ইনভেস্টিগেটিং অফিসারকে। ইতিমধ্যে আমরা বডি রিকভার করেছি, সেটার পিএম হয়েছে। পিএম রিপোর্টও আমরা খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। আশা করছি, শুধু আশা নেই, আমরা চেষ্টা করবো, আমরা 100% চেষ্টা করবো কি খুব শীঘ্রই কয়েকদিনের মধ্যেই যত তাড়াতাড়ি সম্ভব আমরা চার্জশিট দেবো। আমরা চেষ্টা করবো যত তাড়াতাড়ি সম্ভব, 1-2 মাসের মধ্যেই আমরা চেষ্টা করবো কি যে দোষী আছে ওকে সাজা আমরা করাবোই। এই এত একটা গ্রিভিয়াস যে ক্রাইম করেছে এখানে চরম শাস্তি হওয়া উচিত। আমরা চেষ্টা করবো যে একে ম্যাক্সিমাম পানিশমেন্ট আমরা করানোর চেষ্টা করব। আশা করছি আমাদের হাতে যে এভিডেন্স আছে, আমাদের যে ইনভেস্টিগেশন প্রসেস হয়েছে, আমরা সেটা করাতে পারবো খুব শীঘ্রই। আমরা আমাদের পক্ষ থেকে 100% দিচ্ছি। ওখানে গতকাল একটা অবরোধ হয়েছিল। ওখানে লোকের কিছু ডিমান্ড ছিল। ওখানে আমরা অলরেডি আমাদের আমাদের ইনভেস্টিগেটিং অফিসার, আমাদের এসডিপিও রামপুরহাট খুবই কম্পিটেন্ট অফিসার, ওকে ওখানে আমরা আইও করেছি। এটা ছাড়াও ওনার যেটা বলেছেন, ওনার যে ডিমান্ড ছিল অ্যান্ড আমরা যেটা চেষ্টা করছি সেটা সেমই আছে। আমরাও চাই এই যে লোক ক্রাইম করেছে ওকে পানিশমেন্ট হোক, অ্যান্ড আমরা চেয়েছি খুব তাড়াতাড়ি ও পানিশমেন্ট পাবে। আমরা চেষ্টা করবো অ্যাজ আর্লি এজ পসিবল আমরা কেসের চার্জশিট দেবো, তারপরে ইমিডিয়েটলি ফাস্ট ট্র্যাক আমরা একটা ট্রায়াল করানোর চেষ্টা করব। যতটুকু সময় আমাদেরকে ইনভেস্টিগেশন করতে লাগবে সেটুকু সময় লাগবে। আমরা 1 মিনিটও কোনো দেরি করবো না আমাদের ইনভেস্টিগেশনের মধ্যে। আমাদের মাল্টিপল টিম ইনভেস্টিগেশনে কাজ করছে। আশা করছি আমরা খুব তাড়াতাড়ি কেসের চার্জশিট দিয়ে দিতে পারবো আর এই দোষীকে আমরা সাজা করাতে পারবো। আরো যেটা বিভিন্ন রাজনৈতিক দলের অভিযোগ করছে যে যখন প্রথমবার এই অভিযুক্তকে ধরা হয়েছিল তাতে ছেড়ে দেওয়া হয়েছে, তখন কোনো এভিডেন্স পাওয়ার জন্য দেখুন, এভিডেন্স অনেক সময় কনক্রিট এভিডেন্স পাওয়ার জন্য সময় লাগে। যদি কনক্রিট এভিডেন্স ছাড়া আমরা কোনো লোককে অ্যারেস্ট করি তখন এরকম অনেকবার হয় কি বেল পেয়ে যায়। তো সেই সব ঘটনা না ঘটে আমরা আরও ডিটেল আমাদের হেডকোয়ার্টার থেকে সাপোর্ট দিয়ে, এখানে আমরা হেডকোয়ার্টার থেকে সাপোর্ট আমাদের ইনভেস্টিগেটিং অফিসারকে দিয়ে অনেক এভিডেন্স কালেক্ট করা হয়েছে। আমরা এখন 100% শিওর আছি আমাদের হাতে কনক্রিট এভিডেন্স আছে। আগেন ওটা বলবো, আশা করছি খুব তাড়াতাড়ি খুব শীঘ্রই আমরা চার্জশিট দিয়ে দিতে পারবো। আমরা জাস্টিস ডেলিভার করার জন্য এখানে বীরভূম জেলা পুলিশ হেডকোয়ার্টার প্লাস রামপুরহাট থানা, রামপুরহাট সাব ডিভিশন সবাই লেগে আছি। রাত দিন আমরা এক করে ফেলছি কি খুব তাড়াতাড়ি এটাকে জাস্টিস করা হোক, সেটা আমরাও চাই। থ্যাংক ইউ।